দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে আওয়ামী লীগ। তারেক জিয়ার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়ে তালবাহানা শুরু করেছে বর্তমান সরকার। হাসিনার আমলে 17 বছরে বিএনপির 1000 লোককে গুম করে হত্যা করা হয়েছে। 60 লাখ মানুষের উপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এবার দ্রুত নির্বাচন ও বিএনপি নেতাদের উপর নির্যাতন নিয়ে সরাসরি মুখ খুললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত প্রশাসনের সব ইউনিটকে সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে বলে জানান তিনি। এ সময় তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনার দাবি জানান ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, 17 বছরে বিএনপির প্রায় 1000 লোককে গুম করে হত্যা করা হয়েছে। 60 লাখ মানুষের উপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আওয়ামী ফেসিবাদীদের অত্যাচারে বিএনপি নেতারা ঘুমাতে পারতেন না। এখনও আওয়ামী লীগ বিভিন্ন ষড়যন্ত্র করছে। সামনে দুর্গাপূজা আসছে। এই দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। ডক্টর ইউনূস সম্পর্কে বলতে গিয়ে ফখরুল বলেন, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সরকারের লোকজন সবাই ভালো মানুষ। এই সরকার সংস্কার চায় এবং আমরাও সংস্কারে বিশ্বাসী। তাই বলে সংস্কারের নামে বেশি সময় নেওয়া যাবে না। বর্তমানে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, কিন্তু বিগত 17 বছর ধরে আমরা স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পেতাম না। এছাড়াও হাসিনা সরকার পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল বলে জানান ফখরুল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে দেশে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে হবে। তারা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাতে চেয়েছিল, কিন্তু ছাত্র জনতার সুনামির তাণ্ডবে লুটপাট ও চুরির দায় নিয়ে তারা আজ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলেন ফখরুল। প্রয়াত জাতীয় নেতা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান শাহর 8ম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।